কুমারশীল নামে এক গ্রামে পরেশ ও তার স্ত্রী থাকত। তারা অনেক গরিব ছিল। একদিন সকালে পরেশ বাজারের দিকে যাচ্ছিল বাজার করতে এবং তার স্ত্রী ফুল গাছে জল দিচ্ছিল। তাদের বাড়িতে একটা অনেক বড় তেঁতুল গাছ ছিল, কিন্তু সেই গাছে তেঁতুল হতো না। কত বছর ধরে উঠোনে এত বড় তেঁতুল গাছ, তেঁতুল খাওয়া তো দূরের কথা, তেঁতুল ধরার নাম গন্ধও নেই। আমি আরো ভাবি একটু তেঁতুল খাবো। এই গাছে তেঁতুল ধরতে ধরতে আমি ততদিনে বুড়ি হয়ে যাব। বেলা তো অনেক হলো, এখন আমি একটু মুড়ি খাই, তাহলে তেঁতুল খাওয়ার স্বপ্ন আর পূরণ হবে না। এই বলে পরেশের স্ত্রী মুড়ি খেতে লাগলো। ঠিক তখনই পরেশ বাজার থেকে ফিরল। বাজারে সবজির যা দাম বেড়েছে, বেশি কিছু আনতে পারিনি। যা এনেছি তাই দিয়ে আজকের দিনটা চালাও। কবে থেকে তোমাকে বলছি বাজার থেকে একটু তেঁতুল নিয়ে আসো, তা বাজারে কি আজকেও তেঁতুল ওঠেনি? তেঁতুল তো বাজারে উঠেছিল, কিন্তু কেনার মতন আমার কাছে টাকাই ছিল না। আচ্ছা, কাল তোমার জন্য তেঁতুল নিয়ে আসবো। পরের দিন সকালে পরেশের স্ত্রী পরেশকে ডাকলো। হ্যাঁ হ্যাঁ, উঠছি, দাঁড়াও। আমি একটু রাস্তায় যাই, হাঁটাহাঁটি করে আসি। পরেশ ঘর থেকে বেরিয়ে উঠোনে গিয়ে দেখে তাদের গাছে এতগুলো তেঁতুল হয়েছে। সেটা দেখে অবাক হয়ে গিয়েছিল। এক রাতের মধ্যে এত তেঁতুল কি করে সম্ভব? বউ, ও বউ, বলছি যে একটু তাড়াতাড়ি বাইরে এসো তো। ও মা গো, গাছে এত তেঁতুল ধরেছে! আহা, আমার মনের স্বাদ পূরণ হলো। কিন্তু আসল কথা হলো, এক রাতের মধ্যে এত তেঁতুল হলো কিভাবে? যেভাবেই হোক গাছে তেঁতুল হয়েছে। আহা, আমি তেঁতুল পেড়ে নিয়ে আসি আগে। তুই আমার গাছে তেঁতুল পেরেছিস, আমি অনেক খুশি হয়েছি। সবাই আমার তেঁতুল দেখে দৌড়ে চলে যায় টক বলে, এই জন্য আমি তেঁতুল ফলাচ্ছিলাম না। তুই এত খেতে চাইছিলি, তাই তেঁতুল ফলালাম। তুমি আবার কথা বলতে পারো? আমি তো এমন প্রথম দেখলাম। আমার তো খুব খুব ভয় করছে। আরে আরে, আমাকে দেখে ভয় পাস না। আমি তো কত বছর ধরে গাছে ফল ফলাতে পারছিলাম না, তুই আশা করেছিস দেখেই তো ফলাতে পারলাম। আমি অনেক খুশি হয়েছি। তুই যখন আমার কাছে যেটা চাবি, আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করব। না না, আমার কিছু লাগবে না। তুমি তেঁতুল দিয়েছো, এতেই আমি খুশি। তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখ। একই কাণ্ড! এত সুন্দর শাড়ি আমার গায়ে! এমন সুন্দর শাড়ি আমি কোনোদিন চোখেও দেখি নাই। একটা কথা সব সময় মনে রাখবি, আমার এই তেঁতুলের রহস্য কাউকে কিন্তু কোনোদিন বলবি না। না না, এই কথা কাউকে বলবো না। এই তেঁতুল গাছের জন্য পরেশ ও পরেশের স্ত্রী দিন দিন বড়লোক হয়ে যাচ্ছিল। প্রেম করেছে রাধা সুন্দরী। কি ব্যাপার, পরেশরা 2 দিনের মধ্যে পাকা বাড়ি দিয়া লাইছে? ব্যাপারটা তো একটু দেখা লাগবো। পরেশের বউ, ও পরেশের বউ, বাইরে বাইর হও একটু। হ্যাঁ দিদা, বলো কি হয়েছে? 2 দিনের মধ্যে পাকা বাড়ি কেমনে করলা? সব ভগবানের দয়া গো দিদা। না না, একদিকে ভালাই হইছে। তোমরা যে কষ্টের দিন কাটাইছো, আমার থেকে ভালা কেউ জানে না গো। আমি এখন যাই, আমার অনেক কাম আছে।
প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে বাঁশুরি। পরেশের স্ত্রী তেঁতুল গাছটাকে অনেক যত্ন করত, রোজ গাছে জল দিত। এভাবেই তারা ভালোভাবে দিন কাটাচ্ছিল।